চব্বিশ মাস আগের ২৪ 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩৬তম দিন, ইতিহাসের ৩৬ জুলাই। ৫ আগস্টে চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও পুরো ৩৬ দিনই ছিল আন্দোলনের ব্যাপকতা। শুরুতে ছাত্র, পরে জনতার সমাগমে জুলাইয়ের প্রতিদিনই যেন রণক্ষেত্র। সেখানে এক একজন বিক্ষোভকারী যেন আলেকজান্ডার বা নেপোলিয়ন বেশে অটল যোদ্ধা। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। শিক্ষার্থীদের উপর চরম পুলিশের অন্যায় আক্রমণে আহত কিংবা আটকের বিরোধিতা দেখেছে পুরো বিশ্ব। সুপারম্যানের মতো তরুণ নুসরাত পুলিশের গাড়ি থামিয়ে জানান দিয়েছে পুরো বাংলাদেশের শক্তি তার সাথে। নেই ঢাল, নেই তলোয়ার, আছে শুধু বুক ভরা সাহস। তবুও যেন ইতিহাসের শক্তিমান যোদ্ধা তারাই। খোলা সড়কে পুলিশের গুলির মুখে হাতে থাকা টিন আর সামান্য ব্যারিকেডেই কাঁপন ধরিয়েছিল স্বৈর শাসকের। ছাত্র জনতা রুখ পেকে কার সাধ্য আছে সেই রক্তচক্ষু উপেক্ষা করে তাদের যৌক্তিক দাবি অগ্রাহ্য করার? সেই অসীম এবং আদিম সাহসিকতাকে স্যালুট জানাতে প্রস্তুত পুরো বাংলাদেশ। রিকশা চালক সুজন যেন তাদেরই প্রতিনিধি। ৫ আগস্টের লং মার্চ টু ঢাকায় দাবি, অঙ্গীকার, দফা একটাই, সরকার পতন। কারফিউ ও ব্যারিকেড ভেঙে ভয় গুলি প্রতিহত করে তৈরি হয় জনস্রোত। এক অবিশ্বাস্য ঐক্য মিছিলে মিলেছিল মানুষ, মানুষ আর মানুষ। সেখানে ছিল না কোনো রাজনৈতিক পরিচয়, পরিচয় একটাই, বাংলাদেশ। স্বৈরশাসনের পতনের মূল নায়ক এই এবং সেই সাধারণ মানুষের অংশগ্রহণ। শুধু ছাত্র নয়, পথে নেমেছিল মায়েরা, যারা এতদিন সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ছিলেন বাবারা, শহীদ পরিবারের সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা, চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী, গার্মেন্টস মালিক, রিকশা চালক, সমাজের প্রতিটি স্তরের মানুষ। সবাই 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 এক কাতারে, এক লক্ষ্য পরিবর্তন, এক স্বপ্ন নতুন বাংলাদেশ।